আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করেছেন যে সময়টা আপনি গান শুনে কাটাচ্ছেন, নাটক সিনেমা দেখে কাটাচ্ছেন, এই সময়টা কি আপনার জান্নাত কেড়ে নিচ্ছে না? আপনি কি জানেন যে জিনিসগুলোকে আপনি বিনোদন ভাবছেন, সেই জিনিসগুলোই হয়তো আপনার ঈমানকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে? আজকের এই আলোচনা কোনো সাধারণ আলোচনা নয়। আজ আমরা এমন একটি বিষয়ের মুখোমুখি হব যা আমাদের ঘরে ঢুকে গেছে, আমাদের মোবাইলে ঢুকে গেছে, আমাদের একান্ত সময়ের সঙ্গী হয়ে গেছে, কিন্তু আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা অজ্ঞতাবশত লাহওয়াল হাদিস অর্থাৎ অর্থহীন কথাবার্তা, গান বাজনা ক্রয় করে, যাতে তারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে। সূরা লুকমান আয়াত ৬। ভাবুন, আল্লাহ নিজেই সতর্ক করছেন এমন জিনিস সম্পর্কে যা মানুষকে তার পথ থেকে দূরে সরিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে যারা ব্যভিচার, রেশম, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সহিহ বুখারী। আপনি কি তাদের মধ্যে একজন হতে যাচ্ছেন? বিশেষ করে আমার প্রিয় বোন, আপনি কি বুঝতে পারছেন এই গান, নাটক, সিনেমা আপনার লজ্জাশীলতা, আপনার হৃদয়ের পবিত্রতা, আপনার ঈমান সবকিছু ধীরে ধীরে কেড়ে নিচ্ছে? আজকের এই আলোচনা আপনার জন্য, যদি আপনি নিজেকে বাঁচাতে চান, যদি আপনি চান আল্লাহর কাছে প্রিয় হতে, যদি আপনি চান আপনার প্রতিটি মুহূর্ত জান্নাতের পথে বিনিয়োগ হোক, তাহলে শেষ পর্যন্ত শুনুন। কারণ আজ আপনি শুধু শুনবেন না, আজ আপনি নিজের জীবনের বাস্তবতা দেখতে পাবেন। চলুন শুরু করি। ১. গান, নাটক, সিনেমা আপনার ঈমানের নীরব হত্যাকারী। প্রিয় দিনী বোনেরা, আপনার প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি দিনে কত সময় আল্লাহর জন্য দেন, আর কত সময় দেন গান, নাটক, সিনেমার জন্য? সত্যটা যদি বলি, আমরা কোরআন পড়তে ক্লান্ত হয়ে যাই, কিন্তু ঘন্টার পর ঘন্টা গান শুনতে ক্লান্ত হই না। নামাজে মন বসে না, কিন্তু নাটকের গল্পে আমরা ডুবে যাই। এটা কি স্বাভাবিক? না, এটা ঈমানের দুর্বলতার লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, তারা এমন কিছু অনুসরণ করে যা আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করে এবং তা নিয়ে উপহাস করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরা লুকমান আয়াত ৬। তাফসীরকারগণ বলেন, এখানে লাহওয়াল হাদিস বলতে গান বাজনা, অশ্লীল কথা এবং এমন সব বিনোদন বোঝানো হয়েছে যা মানুষকে আল্লাহর শ্রবণ থেকে দূরে সরিয়ে দেয়। এখন আপনি নিজেই ভাবুন, গান শুনলে কি আপনার হৃদয়ে কোরআনের ভালোবাসা বাড়ে নাকি কমে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গান মানুষের অন্তরে নিফাক অর্থাৎ মুনাফিকি জন্মায়, যেমন পানি ঘাস জন্মায়। মিশকাতুল মাসাবিহ। এই হাদিসটা হালকাভাবে নেবেন না। নিফাক মানে কি জানেন? বাইরে আপনি মুসলিম, কিন্তু ভিতরে ঈমান দুর্বল, ফাঁপা। আজ আমরা কি সেই অবস্থায় নেই? প্রিয় বোন, আপনি যখন গান শুনছেন তখন আপনার হৃদয় দুই ভাগ হয়ে যায়। একদিকে আল্লাহর কথা, আরেকদিকে শয়তানের ফিসফাস। দুটো একসাথে কখনো থাকতে পারে না। আর নাটক, সিনেমা এগুলো শুধু সময় নষ্ট করে না, এগুলো আপনার চিন্তাভাবনা বদলে দেয়, আপনার লজ্জাশীলতা কমিয়ে দেয়, আপনার জীবনের লক্ষ্য পরিবর্তন করে দেয়। আপনি অজান্তেই তুলনা শুরু করেন নিজের জীবনকে পর্দার কল্পনার সাথে, এবং তখনই শুরু হয় অসন্তুষ্টি, হিংসা, দুনিয়ার প্রতি আসক্তি। এটাই শয়তানের ফাঁদ। সে আপনাকে সরাসরি গুনাহে ফেলবে না, প্রথমে আপনাকে বিনোদন দিয়ে ব্যস্ত রাখবে, তারপর ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে নিয়ে যাবে। আজ আপনি যদি নিজেকে প্রশ্ন করেন, আমি আল্লাহর কাছে বেশি প্রিয় নাকি আমার মোবাইল, তাহলে হয়তো উত্তরটা শুনতে আপনারই ভয় লাগবে। কিভাবে গান, নাটক ও সিনেমা আপনার চরিত্র ধ্বংস করে দিচ্ছে? প্রিয় দিনী বোনেরা, আপনি কি খেয়াল করেছেন গান, নাটক, সিনেমা কখনো আপনাকে আল্লাহর দিকে ডাকে না, সবসময় আপনাকে দুনিয়ার দিকে টানে? এটা কাকতালীয় না, এটাই তাদের উদ্দেশ্য। প্রথম ধাপ, লজ্জাশীলতা, হায়া নষ্ট করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এখন নিজেকে জিজ্ঞেস করুন, যে দৃশ্যগুলো আপনি প্রতিদিন দেখছেন, যে গানগুলো আপনি শুনছেন, এগুলো কি আপনার হায়া বাড়াচ্ছে নাকি কমাচ্ছে? আগে যে জিনিসগুলো দেখলে আপনি চোখ নামিয়ে নিতেন, আজ সেগুলোই আপনি স্বাভাবিকভাবে দেখছেন। এটাই পরিবর্তন, এটাই পতনের শুরু। দ্বিতীয় ধাপ, হারাম সম্পর্ককে স্বাভাবিক করে দেওয়া। নাটক, সিনেমা কি শেখায়? প্রেম ছাড়া জীবন অসম্পূর্ণ, বিয়ের আগেই সম্পর্ক স্বাভাবিক, আল্লাহর সীমারেখা পুরনো চিন্তা। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীলতা এবং নিকৃষ্ট পথ। সূরা বনী ইসরাঈল আয়াত ৩২। দেখুন, আল্লাহ শুধু কাজটাকেই নিষেধ করেননি, বরং বলেছেন কাছেও যেও না। আর আপনি প্রতিদিন সেই হারাম সম্পর্কের গল্প দেখছেন, শুনছেন, অনুভব করছেন। এটা কি কাছাকাছি যাওয়া না? তৃতীয় ধাপ, অসন্তুষ্টি ও হিংসা তৈরি করা। প্রিয় বোন, আপনি কি কখনো নিজের জীবন নিয়ে হতাশ হয়েছেন? মনে হয়েছে আমার জীবন এমন কেন না? এই চিন্তা কোথা থেকে আসে? নাটকের সাজানো জীবন, সিনেমার কল্পনার ভালোবাসা, গানের মিথ্যা অনুভূতি, এগুলো বাস্তব না, কিন্তু আপনার মনকে বাস্তবের প্রতি অসন্তুষ্ট করে দেয়, যার ফলাফল আপনি আল্লাহর দেওয়া জীবনে সন্তুষ্ট থাকতে পারেন না। সবসময় মনে হয় আরও কিছু দরকার, দুনিয়ার প্রতি আসক্তি বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। সহিহ মুসলিম। কিন্তু আজ আমরা কি করছি? আমরা এই দুনিয়াকেই জান্নাত বানাতে চাই, আর আখিরাতকে ভুলে যাচ্ছি। চতুর্থ ধাপ, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করা। এটাই সবচেয়ে ভয়ঙ্কর। আপনি লক্ষ্য করুন, যেদিন আপনি বেশি গান শোনেন, নাটক দেখেন, সেদিন কি কোরআন পড়তে ইচ্ছা করে? না। কারণ একটি হৃদয়ে দুই ধরনের ভালোবাসা একসাথে থাকে না। একদিকে যদি গান ভরে যায়, তাহলে কোরআনের জন্য জায়গা থাকবে কোথায়? ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, কোরআন ও গান কখনো এক হৃদয়ে একসাথে থাকতে পারে না। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনার হৃদয় কার দখলে? আল্লাহর নাকি দুনিয়ার বিনোদনের? প্রিয় বোন, আপনি হয়তো ভাবছেন, আমি তো শুধু একটু দেখি, একটু শুনি। কিন্তু মনে রাখবেন, শয়তান কখনো আপনাকে এক ধাপে ধ্বংস করবে না। সে ধীরে ধীরে এগোয়। একটু গান, একটু নাটক, একটু নামাজে অবহেলা, তারপর একসময় নামাজ, কোরআন সবই কঠিন হয়ে যায়, এবং আপনি বুঝতেও পারেন না কখন আপনি আল্লাহ থেকে দূরে সরে গেছেন। ৩. আখিরাতে গান, নাটক ও সিনেমার ভয়াবহ পরিণতি। প্রিয় দিনী বোনেরা, একটা দৃশ্য কল্পনা করুন। আপনি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছেন, চারদিকে কোটি কোটি মানুষ, কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, কেউ দৌড়াচ্ছে, আর আপনার সামনে আপনার আমলনামা তুলে ধরা হলো। আল্লাহ তাআলা বলেন, আর আমলনামা সামনে রাখা হবে। তখন আপনি অপরাধীদের দেখবেন, এতে যা আছে তা নিয়ে আতঙ্কিত হয়ে বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, এটা কেমন কিতাব, ছোট বড় কিছুই বাদ দেয়নি, সবকিছুই লিপিবদ্ধ করে রেখেছে। সূরা আল কাহাফ আয়াত ৪৯। একটু ভাবুন, আপনার সেই প্রতিটি গান যা আপনি হেডফোনে লুকিয়ে শুনেছেন, আপনার সেই প্রতিটি নাটক যা আপনি একা একা বসে দেখেছেন, সবকিছু সেখানে লেখা থাকবে, কিছুই মুছে যাবে না। প্রিয় বোন, আপনি কি উত্তর দেবেন যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি তোমাকে সময় দিয়েছিলাম, তুমি সেটাকে কিভাবে ব্যয় করেছো? আপনি কি বলবেন, ইয়া আল্লাহ, আমি সিরিজ দেখেছি, আমি গান, নাটক, সিনেমায় ডুবেছিলাম? আরেকটা ভয়ঙ্কর হাদিস শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার পা নড়বে না, যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হবে, তার জীবন কিসে কাটিয়েছে,
তার যৌবন সে কিসে ব্যয় করেছে? তিরমিজি, আপনার যৌবন, যে সময়টা সবচেয়ে মূল্যবান, যে সময়টায় আপনি জান্নাত অর্জন করতে পারতেন, সেই সময়টাই যদি গান, নাটক, সিনেমায় নষ্ট হয়ে যায়, তাহলে ক্ষতিটা কত বড়। আরেকটা কথা, আপনি হয়তো ভাবছেন আমি তো কাউকে ক্ষতি করছি না, কিন্তু ভুল ভাবছেন। কারণ আপনি যখন হারাম কিছু দেখেন বা শোনেন, তখন আপনার চোখ, আপনার কান সবই তার সাক্ষী হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এগুলোর প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাঈল আয়াত ৩৬। আপনার চোখ বলবে, হে আল্লাহ, সে আমাকে হারাম জিনিস দেখিয়েছে। আপনার কান বলবে, হে আল্লাহ, সে আমাকে হারাম জিনিস শুনিয়েছে। তখন আপনি কি বলবেন? প্রিয় বোন, আজ আপনি যা উপভোগ করছেন, কাল সেটাই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আজ আপনি যেটাকে রিল্যাক্স ভাবছেন, কাল সেটাই আপনার জন্য আযাব হয়ে দাঁড়াতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন? অনেক মানুষ তখন বলবে, হায়, যদি আমি এই জীবনটাকে গুরুত্ব দিয়ে নিতাম, কিন্তু তখন আর ফেরার সুযোগ থাকবে না। আজ সুযোগ আছে, আজ আপনি চাইলে বদলাতে পারেন, কিন্তু কিয়ামতের দিন 1 সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না। প্রিয় বোন, নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি সেই দিনের জন্য প্রস্তুত? 4. কিভাবে গান, নাটক ও সিনেমার আসক্তি থেকে মুক্ত হবেন? প্রিয় দিনী বোনেরা, এতক্ষণ আমরা যা বললাম তা শুনে হয়তো আপনার মনটা কেঁপে উঠেছে। হয়তো আপনি ভাবছেন, আমি কিভাবে এগুলো থেকে বের হব? শুধু ছাড়বো বললে হবে না, কারণ এটা শুধু অভ্যাস না, এটা আসক্তি। আর আসক্তি ভাঙতে হলে কৌশল লাগে। প্রথম ধাপ, সিদ্ধান্ত। প্রথমে আপনাকে ভিতর থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমি এটা ছাড়বো, আল্লাহর জন্য ছাড়বো। কারণ যে জিনিস আল্লাহর জন্য ছেড়ে দেওয়া হয়, আল্লাহ তার থেকে উত্তম কিছু দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার থেকে উত্তম কিছু দান করেন। মুসনাদে আহমদ। আপনি কি এই প্রতিশ্রুতির উপর ভরসা করতে পারবেন? দ্বিতীয় ধাপ, কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যেখানে আগুন আছে সেখানে বসে থেকে আপনি ঠান্ডা থাকতে পারবেন না। মোবাইল থেকে গান, নাটক, সিনেমার চ্যানেলগুলো আনসাবস্ক্রাইব করে দিন। যে অ্যাপগুলো আপনাকে টানে সেগুলো সরিয়ে দিন। একা একা থাকলে দেখার অভ্যাস তা ভাঙুন। পারলে নতুন জিমেল দিয়ে ইউটিউব লগ ইন করুন। তৃতীয় ধাপ, বিকল্প তৈরি করুন। সবচেয়ে বড় ভুল, মানুষ খারাপটা ছাড়ে কিন্তু ভালো কিছু বসায় না। ফলাফল আবার অন্ধকারে ফিরে যায়। আপনি যদি গান ছাড়েন তাহলে তার জায়গায় কি আসবে? কোরআন তিলাওয়াত শুনুন, ইসলামিক লেকচার শুনুন, নাশিদ যেখানে হারাম কিছু নেই শুনতে পারেন। আপনার কান খালি রাখবেন না হলে শয়তান আবার ভরে দেবে। চতুর্থ ধাপ, পরিবেশ পরিবর্তন। আপনার চারপাশ যদি আগের মতোই থাকে তাহলে আপনি বদলাতে পারবেন না। যে বান্ধবীরা এসব শেয়ার করে তাদের থেকে দূরে থাকুন। যে গ্রুপে এসব চালে সেগুলো আনফলো করুন। ভালো সঙ্গ খুঁজুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। আবু দাউদ, তিরমিজি। আপনার বন্ধুরা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? জান্নাতের দিকে নাকি জাহান্নামের দিকে? পঞ্চম ধাপ, নিয়মিত তাওবা। আপনি হঠাৎ একদিনে পারফেক্ট হয়ে যাবেন না। হয়তো আবার ভুল হবে, হয়তো আবার শুনে ফেলবেন, দেখে ফেলবেন। কিন্তু পার্থক্যটা এখানে, আগে আপনি গুনাহ করতেন স্বাভাবিকভাবে, এখন আপনি গুনাহ করলে লজ্জা পাবেন, তাওবা করবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত 222। তাই হাল ছাড়বেন না। প্রিয় বোন, আপনি যদি সত্যি চান তাহলে আজ থেকেই শুরু করতে পারেন। শয়তান আপনাকে বলবে, আরেকটু পরে, এখনও অনেক সময় পড়ে আছে। কিন্তু মৃত্যু কি বলবে? আমি অমুক দিন আসবো, তৈরি থেকো। তাই আজই সিদ্ধান্ত নিন, কারণ হয়তো এই সুযোগটাই আপনার শেষ সুযোগ। প্রিয় দিনী বোনেরা, এখন ভেবে দেখুন, আপনি কি আগের মতোই থাকবেন নাকি আজ থেকে বদলাবেন? কারণ দুইটা পথ কখনো একসাথে চলে না। একটা পথ যেখানে গান, নাটক, সিনেমা আর ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। আরেকটা পথ যেখানে কষ্ট আছে, ত্যাগ আছে, কিন্তু শেষটা জান্নাত। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করেছে এবং নিজের নফসকে খেয়াল খুশি থেকে বিরত রেখেছে, তাহলে তার ঠিকানা হবে জান্নাত। সূরা আন-নাজিয়াত আয়াত 40-41। প্রিয় বোন, আজ আপনি যদি একটা গান ছেড়ে দেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে এমন কিছু রাখবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজ আপনি যদি একটা নাটক, একটা সিনেমা ছেড়ে দেন, আল্লাহ আপনার হৃদয়ে এমন শান্তি দিবেন যা দুনিয়ার কোনো বিনোদনে নেই। কিন্তু সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে এখন।